মাধ্যমিক ইংলিশ কোশ্চেন পেপার 2025, মাধ্যমিক ইংলিশ লাস্ট মিনিট সাজেশন 2025, মাধ্যমিক ইংলিশ কোশ্চেন 2025, মাধ্যমিক ইংরেজি সাজেশন। ওয়েলকাম এভরিওয়ান, মাধ্যমিক ইংলিশ কোশ্চেন পেপার 2025, মাধ্যমিক ইংলিশ লাস্ট মিনিট সাজেশন 2025, মাধ্যমিক ইংলিশ রাইটিং স্কিল সাজেশন 2025 সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদম কিন্তু আমরা পরীক্ষার দোরগোড়ায় চলে এসেছি, ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু তোমাদের মাঝে টান টান উত্তেজনা। এই ভিডিওতে আমি ইংরেজি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো কিন্তু এবছর পরীক্ষায় আসতে চলেছে সেগুলো আলোচনা করব। ইংলিশ রাইটিং স্কিল দেখো 30 নম্বর এখানেই রয়েছে। যারা ইংরেজি নিয়ে পাস করার টেনশন করছো, এই 30 নাম্বার কিন্তু তোমাদেরকে বড় সড়ো হিসেবে টার্গেট করতে হবে ইংরেজি রাইটিং স্কিল, ঠিক আছে। এখানে তোমাদের 30 নম্বর রয়েছে, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং কোন কোন দিকগুলো দেখবে। এবং প্রথমেই জানিয়ে রেখে এবছর কিন্তু তোমাদের জন্য স্টোরি, এডিটোরিয়াল লেটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা জোর কদমে তোমাদেরকে কিন্তু প্রিপারেশন চালাতে হবে, কারণ এই মুহূর্তে আমরা একদম দোরগোড়ায় এসে গেছি। তো আজকে আমি ইংলিশ কিন্তু রাইটিং স্কিল তোমাদেরকে কমন দেবো, কোন কোন রাইটিং গুলো তোমরা একটু দেখে যাবে বা রাইটিং এ কিভাবে তোমরা ভালো নম্বর পেতে পারো সেই সংক্রান্ত টিপসও তোমাদেরকে দিয়ে যাচ্ছি। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। মাধ্যমিক সাজেশন, মাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্ন সাজেশন তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। মাধ্যমিক 2025 যারা টেনশন করছে নানা কারণে, পরীক্ষার সমস্ত সাজেশন সমস্ত প্রশ্ন, ঠিক আছে, পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। এবং ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপে লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে সরাসরি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও। তো সরাসরি শুরু করছি মাধ্যমিক ইংলিশ রাইটিং স্কিল সাজেশন 2025। শেষ মুহূর্তে কোন কোন রাইটিং গুলো ভালো করে দেখবে। প্রথমে আমি যেটা প্রথমেই বললাম, এই বছর কিন্তু স্টোরি রাইটিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টোরি রাইটিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং স্টোরি রাইটিং কিন্তু মাধ্যমিক 2017-তে এসেছিল, 2019-এ এসেছিল এবং 2022-এ এসেছিল। স্টোরি রাইটিং এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদেরকে যেটা জানিয়ে রাখছি। পাশাপাশি কিন্তু এবছর এডিটোরিয়াল লেটার, এডিটরের কাছে লেটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এডিটরের লেটার। এটা তোমাদেরকে দেখতে হবে, এটা 2019-এ এসেছে এবং 2023-এ এসেছে। পাশাপাশি কিন্তু বায়োগ্রাফি, এবছর বায়োগ্রাফি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং প্যারাগ্রাফের কিন্তু ইম্পর্টেন্ট। যে কোনো একটা প্যারাগ্রাফ তোমাকে লিখতে দিতে পারে, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, রিপাবলিক ডে সেলিব্রেশন, দ্য মোস্ট মেমোরেবল ডে তোমার জীবনের, ঠিক আছে, এটা লিখতে দিতে পারে বা প্রসেসিং দিতে পারে। তো সব মিলিয়ে আমি তোমাদেরকে এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে যাচ্ছি, ঠিক আছে। এবং সবশেষে একটা কথা মাথায় রাখবে, দেখো ইংলিশ রাইটিং স্কিল কমন না পেলেও কিন্তু সহজেই 10-এর মধ্যে 6-7 তোমরা পাবে, 30-এর মধ্যে 20 নম্বর এমনিতেই পেয়ে যাবে তোমরা। কেমন করে দেখো, রাইটিং সেটা তুমি রিপোর্ট রাইটিং বলো, লেটার রাইটিং বলো, লেটার ফর্মাল রাইটিং, যেমন দেখো 2024-এ এসেছিল, 2024-এ এসেছিল হচ্ছে বন্ধুর কাছে লেটার, পার্সোনাল লেটার এসেছিল, নিউজ পেপার রিপোর্ট এসেছিল, নোটিশ এসেছিল। এবছর এগুলো একটু কম ইম্পর্টেন্ট, ঠিক আছে। কিন্তু প্রথম কথা, রিপোর্ট বলো, নোটিশ বলো, এডিটরের কাছে লেটার বলো বা যে কোনো ফর্মাল লেটার বলো, ঠিক আছে, পার্সোনাল লেটার বলো বা প্রসেসিং বলো, প্যারাগ্রাফ বলো, এগুলোর একটা গদ থাকে, একটা স্টাইল থাকে, বা স্টোরি একটা স্টাইল থাকে, একটা ফরম্যাট থাকে। সেই ফরম্যাট অনুযায়ী লেখলেই কিন্তু নম্বর পেয়ে যাবে। ধরো তুমি অনেকগুলো স্টোরি পড়ে গেছো, সেই স্টোরিটা তোমার কমন আসেনি, কিন্তু স্টোরির তো পয়েন্ট দেওয়া রয়েছে, স্টোরির একটা টাইটেল দিতে হয়, সেই পয়েন্ট অনুযায়ী তুমি যদি লেখো, একটা মোরাল দিয়ে দাও, তাহলে কিন্তু 10-এর মধ্যে 6-7 তুমি এমনি পেয়ে যাবে। সিমিলার ওয়েতে প্রসেসিং, যে কোনো প্রিপারেশন যদি পড়ে যাও তাহলে যে কোনো প্রসেসিং আসলে পারবে। প্যারাগ্রাফের পয়েন্টগুলো তো তুলে দেওয়া থাকে, ঠিক আছে, রিপোর্ট। তো এই জিনিসগুলো কিন্তু একটা ফরম্যাট থাকে, সেই ফরম্যাট অনুযায়ী 2-3টা ফরম্যাট পড়ে গেলে কিন্তু যে কোনো ফরম্যাট আসলে তোমরা লিখতে পারবে। এবছর স্টোরি রাইটিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবছর এডিটরের কাছে লেটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বায়োগ্রাফি এবছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, বা যে কোনো একটা প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট। তো শেষ মুহূর্তে যে যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিবে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথমেই আমি যেটা বললাম যে স্টোরি রাইটিং কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, মাধ্যমিক 2025-এর জন্য। তো স্টোরির কিন্তু পয়েন্ট দেওয়া থাকবে, সেই অনুযায়ী লিখতে পারলেই নম্বর। একটা টাইটেল দিবে এবং পয়েন্ট অনুযায়ী লিখবে এবং হচ্ছে শেষে একটা মোরাল দেবে, ঠিক আছে। এটা দেখতে পারো, 3 ব্রেভ চিলড্রেন। পাশাপাশি আরেকটি তোমাদেরকে দেখে দিচ্ছি, হেয়ার অ্যান্ড টর্টয়েস, ঠিক আছে। এগুলো তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো বা যে কোনো বই থেকে পড়তে পারো। ফরম্যাট অনুযায়ী লেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু যে কোনো রাইটিং তোমরা পারবে, ঠিক আছে। পাশাপাশি ক্রো অ্যান্ড পিচার, এটা হেয়ার অ্যান্ড টর্টয়েসটা বললাম, দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রেপস, পাশাপাশি দ্য কাউবয় অ্যান্ড দ্য ওলফ, দ্য উড কাটার অ্যান্ড দ্য রিভার গড, ঠিক আছে। এই সমস্ত স্টোরিগুলো একটু দেখে রাখবে। যেমনটা বলছি বারবার, স্টোরির ক্ষেত্রে কিন্তু একটা টাইটেল থাকবে, তারপরে মূল বিষয়বস্তু থাকবে, তারপরে একটা মোরাল থাকবে, ঠিক আছে। নেক্সট, এডিটরের কাছে লেটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেখার গত অনুযায়ী লিখবে, ফরম্যাট অনুযায়ী। এখানে আমি কয়েকটা দিয়ে যাচ্ছি।
এটা প্লাস্টিক ব্যাগস ব্যান করার। আরেকটি হচ্ছে ফ্রিকুয়েন্ট অ্যাক্সিডেন্টস বা রেকলেস ড্রাইভিং, ঠিক আছে। আরেকটা হচ্ছে ফ্লাড রিলিফ, লোডশেডিং। কয়েকটা নমুনা দিয়ে গেলাম, এই অনুযায়ী তোমরা যে কোনো এডিটর লেটার লিখতে পারবে। নেক্সট দেখো প্রিপারেশন একটা দেখে যাবে, টমেটো জেলি, ম্যাঙ্গো পিকল, একই রকমই, বা রিহাইড্রেশন প্রসেসিং, যেটা প্রসেসিং থেকে, ঠিক আছে। এবং বায়োগ্রাফির মধ্যে এপিজে আব্দুল কালাম বায়োগ্রাফিটা তোমরা দেখবে। ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে সরাসরি যুক্ত হয়ে যাও, সেখানে এই পিডিএফ পেয়ে যাবে। দ্য মোস্ট মেমোরেবল ডে ইন ইউর লাইফ, সুকুমার রায়। নেক্সট দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বায়োগ্রাফি, সত্যজিৎ রায়, অমর্ত্য সেন। দেখো বায়োগ্রাফির ক্ষেত্রে কিন্তু পয়েন্ট দেওয়া থাকবে, সুতরাং তোমাদের লিখতে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো যেমনটা বললাম যে ইংলিশের কিন্তু রাইটিং স্কিলের, সেটা বায়োগ্রাফি বা প্যারাগ্রাফ বলো বা স্টোরি রাইটিং বলো বা এডিটরের কাছে লেটার বলো, রিপোর্ট বলো, নোটিশ বলো, যা কিছু প্রসেসিং, একটা ফরম্যাট থাকে, একটা স্টাইল থাকে, সেই ফরম্যাটে ফেলতে পারলে কিন্তু তুমি নম্বর পেয়ে যাবে। তাই অযথা রাইটিং নিয়ে টেনশন করবে না। মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো শেয়ার করে দিলাম, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওগুলির জন্য, পরবর্তী প্রশ্ন, সাজেশন, সমস্ত কিছু তোমরা এখানে পাবে, সেজন্য এখনই সাবস্ক্রাইব করো এবং ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে সরাসরি যুক্ত হয়ে যাও। পরবর্তী সাজেশন, পরবর্তী প্রশ্নগুলোর জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।